আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার একটি রিসেলার থেকে আপনার ইউএসডি অ্যাকাউন্ট থেকে কিভাবে রেট প্ল্যান তৈরি করবেন। অর্থাৎ আপনার যদি একটি ইউএসডি রেট প্ল্যান থাকে সেখান থেকে কিভাবে বিডি রেট প্ল্যান তৈরি করবেন এবং প্রত্যেকটা কান্ট্রি কিভাবে কাস্টমাইজ করবেন। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং রেট প্ল্যান করার জন্য প্রথমেই আপনাকে অঙ্ক সম্পর্কে কিছু একটা ধারণা থাকতে হবে। রেট প্ল্যানের হিসাবটা আপনি কিভাবে বার করবেন, প্রথমে আপনাকে এটা শিখতে হবে। রেট প্ল্যান সম্পর্কে কিছু একটা বুঝতে হবে। রেট প্ল্যান কোন অঙ্ক বা কোন সংখ্যাটা কিভাবে থাকলে এখানে কত মিনিট আসতেছে, এই সংখ্যাটা বা এই হিসাবটা প্রথমে আপনাকে বুঝতে হবে। এটা বোঝার পরেই যখন আপনি একটা রেট প্ল্যান সংখ্যা দেখতে পারবেন তখন আপনি বুঝে ফেলবেন যে রেট প্ল্যানটা কীরকম হয়। ফর এক্সাম্পল আমরা একটি অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এখন আমরা রেট প্ল্যানে যাব। রেট প্ল্যান অপশনটা হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করার পর 2 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেট অ্যান্ড ডিসক্রিপশন, এখানে আপনি ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। 2 নম্বরে ক্লায়েন্টের নিচে, ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে নিচে যে অপশনটা আছে ভয়েস প্যাকেজ, এটা অপশনাল আপনি রেখে দেবেন। প্রথমটাই ক্লিক করবেন ভয়েস রেট প্ল্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি সার্চে ক্লিক করেন তাহলে আপনি যতগুলো রেট প্ল্যান তৈরি করেছেন সেখানে সবগুলো রেট প্ল্যান দেখতে পারবেন। আচ্ছা, আমরা সার্চে ক্লিক করব। এখানে অনেকগুলো রেট প্ল্যান তৈরি করা আছে। তো এখন আমরা রেট প্ল্যানটি কোন রেট প্ল্যানে কত মিনিট পাওয়া যাচ্ছে সেটি কিভাবে চেক করে দেখতে পারবো। প্রথমে আমাদের রেট প্ল্যান সম্পর্কে যে অঙ্কটা আছে, যে হিসাবটা আছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি প্লেলিস্ট লিঙ্কে গিয়ে ফুল কোর্সগুলো দেখে নেবেন। পূর্বের প্রথম ভিডিও ছিল কিভাবে আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন, অ্যান্ড দ্বিতীয় পর্ব ছিল কিভাবে কাস্টমারকে সেই অ্যাকাউন্ট থেকে দিবেন, তৃতীয় পর্ব ছিল কিভাবে আপনি পাইকারি দরে রিসেলার সেল করবেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি রেট প্ল্যানে চলে যাব। রেট প্ল্যানটি আমরা কিভাবে শিখতে পারবো। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো এখন আমরা যে কোনো একটি রেট প্ল্যান ওপেন করব। ফর এক্সাম্পল আমি এই রেট প্ল্যানটি ওপেন করতেছি। ওপেন করার জন্য এখানে অনেকগুলো কোড দেখা যাচ্ছে। তো এখানে এই কোডগুলো কিভাবে বুঝতে পারবো যে এই কোডগুলোতে কত মিনিট পাওয়া যাচ্ছে। আমি একটু আবার ব্রেকে যাব আপনাদের বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে, কারণ যারা একদম বিগিনার বা রেট প্ল্যান সম্পর্কে বুঝেন না টোটালি, তাদের সুবিধার জন্য। তো আমরা হচ্ছে আবারই সার্চে যাব। আচ্ছা, সার্চে ক্লিক করার পর যে রেট প্ল্যানগুলো তৈরি করা আছে এখান থেকে যে কোনো একটা রেট প্ল্যান আমরা ওপেন করব। তো ওপেন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখেন রেট প্ল্যানের নাম লেখা আছে, এখানে প্রত্যেকটা রেট প্ল্যানের নাম লেখা আছে। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এখানে যে কোনো কিছু একটা দেওয়া চাই। তারপরে হচ্ছে এখানে ট্যাক্স অপশন আছে, এখানে ট্যাক্স দেওয়া যায়। তারপরে হচ্ছে এখানে টোটাল রেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেট। তো এই রেটের জায়গায় যে 67, 47, 47, 64, 56, তো এগুলোর মানে হচ্ছে কি? এগুলোর মানে হচ্ছে আপনি এই রেট প্ল্যানটার মাধ্যমে, এই দেখেন সবার নিচে যে রেট প্ল্যানটা আছে এখানে হচ্ছে দেখাচ্ছে 56। তো 56 এই রেট প্ল্যানটার মাধ্যমে 56 মানে হচ্ছে 56টা দেশ এখানে অ্যাড করা আছে। আপনি এই রেট প্ল্যান থেকে 56টা দেশের কথা বলতে পারবেন। তারপর এখানে অপশন দেখাচ্ছে এই রেট প্ল্যানটি কয় তারিখে ক্রিয়েট করা হয়েছে। 5ই অক্টোবর 2020 এটা ক্রিয়েট করা হয়েছে। এটা কে ক্রিয়েট করেছে সেটা হচ্ছে ডেমো একটা অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে রেট প্ল্যানটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও যদি অন্য কোনো দেশের কোড নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি এই অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথমেই রেট প্ল্যানের হিসাবটা শিখে নেব। ওকে, তো রেট প্ল্যানের হিসাবটা শেখার জন্য আপনাকে টোটাল রেট যে অপশনটা আছে এখানে 56, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাকে 56 যে কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রি কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এখানে আছে। ওকে,
তো আমরা হচ্ছে বাংলাদেশের একটি রেট প্ল্যান চেক করে দেখব এখানে কত মিনিট পাওয়া যাচ্ছে এবং কিভাবে পাওয়া যাচ্ছে, আসলে হিসাবটা খুঁজে বার করব। তো বার করার জন্য যদি আপনার সুবিধা অনুযায়ী আপনি যেটি করতে পারেন, এখান থেকে খুঁজে বার করে নিতে পারেন। এখানে দেখেন বাংলাদেশের 8801 কোড নাম্বারে কত মিনিট পাচ্ছেন, এখান থেকে অঙ্কের মাধ্যমে হিসাবটা বার করে নিতে পারবেন। তো যদি আপনার খুঁজে নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখানে দেখেন লেখা আছে ডিসক্রিপশন নেম অ্যান্ড ডিসক্রিপশন কোড। তো এখানে কোড নাম্বার ডায়াল করব। আমরা হচ্ছে বাংলাদেশের 01-এ যে কোড নাম্বার আছে সেটি টাইপ করব। টাইপ করে সার্চে ক্লিক করব। নিচে সার্চ অপশন দেওয়া আছে, ক্লিক করলে দেখেন বাংলাদেশের যে 01 কোড নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে চলে এসেছে। ওকে, তারপর এখানে দেখেন আরপিএম একটা অপশন আছে, এখানে আরপিএম, এটার মাধ্যমে কিন্তু মূলত হচ্ছে আমরা এই রেট প্ল্যানের যে কত মিনিট পাওয়া যাচ্ছে, 01-এ কত মিনিট পাওয়া যাচ্ছে সেটা বার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 0.009390, এই যে একটা কোড নাম্বার আছে, এই কোড নাম্বারের মাধ্যমে আমরা হিসাবটা বার করব যে এই কোড নাম্বারে 01-এ বাংলাদেশের $1 কত মিনিট করে পাওয়া যাচ্ছে। ওকে, তো এখন আরেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে রাখি, প্রত্যেকটা রেট প্ল্যান হিসাব বার করার জন্য কিন্তু আপনাকে 100 দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে, কারণ আপনি 100-র সাথে হিসাব করবেন, এখানে 100 ইউএসডির সাথে হিসাবটা কাউন্ট করা হবে। প্রত্যেক সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি এটা সবসময় মনে রাখবেন, আপনাকে 100 দিয়ে কিন্তু হিসাবটা বার করে নিতে হবে। আপনি এখানে 1 দিয়ে কখনো হিসাব বার করে নিতে পারবেন না, আপনাকে প্রথমে 100 দিয়ে হিসাবটা বার করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে কি লেখা আছে 0.09390, এটা আমরা মুখস্থ করে নিলাম। তারপর আমরা হচ্ছে ক্যালকুলেটরে চলে যাব। তো ক্যালকুলেটরে আসার পর এখানে আমরা 100 দিব। আমি আপনাকে প্রথমে বলেছিলাম প্রত্যেকটা হিসাব কিন্তু 100 দিয়ে বার করতে হবে। তারপর আপনি ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দেওয়ার পর ওখানে লেখা ছিল 0.00, আমি ভুলে গিয়েছি, একটু আবার চেক করে দেখব, 009390। তো এখানে টাইপ করব 9390। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10,649 মিনিট, 10,649 মিনিট এখানে আসতেছে, অর্থাৎ $100 এখানে 10,649 মিনিট। অর্থাৎ আমরা যে রেট প্ল্যানটি ওপেন করেছি সেটি $100 10,649 মিনিট। এখনও কিন্তু আমার ভিডিও শুরুই হয়নি, তারপরে কিন্তু 7 মিনিট হয়ে গিয়েছে। আপনারা যারা রেট প্ল্যান সম্পর্কে বুঝতে চান, ডলার বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজই হচ্ছে রেট প্ল্যান। এটা অনেক একটা কঠিন কাজ, এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আই থিঙ্ক সব কিছু আপনি বুঝে যাবেন। ওকে, আপনার একটু খেয়াল রাখতে হবে, একটু জাস্ট মাথা খাটালেই কিন্তু আপনি রেট প্ল্যানটা তৈরি করতে পারবেন, অ্যাভেলেবেল সব রেট প্ল্যান কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা একটি বড় হবে, কারণ আপনাদেরকে এর আগেও অনেক রেট প্ল্যান সম্পর্কে ভিডিও দিয়েছি, আপনারা কিন্তু সেখানে কিছুই বোঝেন নাই। এখানে আমি খুব সুন্দর করে আপনাদেরকে উপস্থাপন করব, খুব সুন্দর করে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি আপনারা না বোঝেন সেটা কমেন্টস করতে পারেন অথবা ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে অফকোর্স শিখিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে আজকে ভিডিওটা একটু লং হবে, এই জন্য প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা লং হচ্ছে। তো প্রথমেই আমরা কিন্তু হিসাবটা বুঝে নিয়েছি যে এখানে কত মিনিট পাওয়া যাচ্ছে, হিসাবটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এখানে আমি শুধু বাংলাদেশের কোড নাম্বার না, অন্য একটি কোড নাম্বার চেক করব। ব্রেগে চলে আসি, ব্রেগে আসার পর এখানে আবার একটি রেট প্ল্যান ওপেন করব। আচ্ছা, এখন হচ্ছে অন্য একটি রেট প্ল্যান ওপেন করি, এই রেট প্ল্যানটি ওপেন করি। প্রথমটা ওপেন করার পর এখানে দেখেন বাংলাদেশের এই যে প্রথম যে কোড নাম্বারটি আছে বাংলাদেশের 01, এই 01-এর সোজাসুজি আমরা যাব, এই খালি ঘরের সোজাসুজি এখানে যাব। যাওয়ার পর এখানে আরপিএম যে কোড নাম্বার আছে এখানে 0.096159, এটা হচ্ছে আরেকটা রেট প্ল্যান 96159, 0.1টা হয়েছে, এখানে 2টা শূন্য হবে না, 96195। আবার দেখে নিই, 9619159, সরি 159। ওকে, তো এখানে আসলে কত মিনিট দেখাচ্ছে, এখানে 1039 মিনিট মাত্র, এখানে $100 1039 মিনিট মাত্র এখানে শো করতেছে, দেখাচ্ছে।
ওকে, তো হিসাবটা আপনাকে প্রত্যেকটা রেট প্ল্যানের হিসাবটা এভাবে বার করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা কান্ট্রি কোড, প্রত্যেকটা কান্ট্রি, আপনি কোন কান্ট্রির রেটটা দেখতে চাচ্ছেন, চেক করতে চাচ্ছেন, আপনি এটা চেক করতে পারবেন কিভাবে, যে প্রত্যেকটা এখানে ওপেন করার পর কোন কোন কোড নাম্বার, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, এখন পাকিস্তানের আমরা একটি কোড নাম্বার চেক করব। আচ্ছা, ইন্ডিয়ার একটি কোড নাম্বার চেক করি। ইন্ডিয়ার কোড নাম্বার হচ্ছে, একটু খুঁজে নিতে হচ্ছে, খুঁজে নিলে কষ্ট হলে আপনাদের সেক্ষেত্রে উপরে সার্চ করতে পারেন, কোড নাম্বার সার্চ করলে কিন্তু ওখানে চলে আসবে। 0091 ইন্ডিয়ার কোড নাম্বারটি খুঁজছি। আচ্ছা, 0091 কোথায়? আচ্ছা, এটা 0091 পেয়েছি। তো 00, এই যে এখানে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড লেখা আছে 0091, এই কোড নাম্বারে সোজাসুজি আমরা যাব। যাওয়ার পর এখানে আরপিএম কোড নাম্বারটি চেক করব, 0.03818 38189। এখানে আমাদেরকে দেখাচ্ছে $100 2618 মিনিট। আপনি যদি এই রেট প্ল্যান থেকে কোনো কাস্টমারকে $100 দিন, সেক্ষেত্রে সে পাবে 2618 মিনিট। এটা আপনি হিসাবটা এইভাবে বার করতে হবে। তো এখন যদি আপনি চান যে $100 2618 মিনিট হয়েছে, তাহলে $30 বা $1 বা $10 $50 কত হবে? এটা তো আপনার খুবই সিম্পল, আপনার অবশ্যই জানার কথা, আপনি যদি মোটামুটি অঙ্ক পারেন। তো আমরা হচ্ছে 2618 এটাকে গুণ করব, এটাকে ভাগ করব, যেহেতু এটা 2618 মিনিট 100 ভাগ হবে, এখানে 100 ইউনিটের মাধ্যমে এটা হবে, তাহলে আমরা ভাগ করব, এখানে 100 ভাগ করব। 100 ভাগ করলে এখানে দেখাচ্ছে 26.18 সেকেন্ড, অর্থাৎ 26 মিনিট করে $1 হচ্ছে। তো 26টা যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 2618 মিনিট হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যদি 50 দিয়ে গুণ করি তাহলে 1309 মিনিট, তাহলে 50 ইউএসডির মাধ্যমে 1309 মিনিট পাচ্ছেন। আর যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে 261 মিনিট পাচ্ছেন $10। খুব সিম্পল, খুবই সিম্পল। আশা করি আপনারা এই হিসাবটা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি এই কথাটা না বুঝে থাকেন তাহলে ব্যাগে গিয়ে আপনি আবার এই কথাটা শুনে আসতে পারেন বা বুঝে নিতে পারেন। তা আমরা এটা মোটামুটি বুঝে ফেলেছি যে $100 মানে কত কাউন্ট করলে আরপিএম কীভাবে চেক করব। আরপিএম চেক করার পর তারপরে হচ্ছে সেটা $100 কত মিনিট হয়, তারপর আপনি 100 থেকে ভাগ করতে চাইলে সেটাও কত মিনিট হয় সেটাও বুঝতে পেরেছি। আরও কিছু কান্ট্রি আমি এক্সাম্পল দেখাবো। দেখেন, প্রথমে ওমান মিক্সেড একটি কোড নাম্বার আছে 00968, এটার সোজাসুজি আমি একদম যাব আরপিএম। এখানে হচ্ছে 1.86, আচ্ছা এখানে 1.869776, এখানে আমরা 100 দিয়ে ভাগ করব, 1.869776, এখানে মাত্র 100 ইউএসডির মাধ্যমে 53 মিনিট আসতেছে। আচ্ছা, এই রেট প্লেনগুলো কিন্তু জাস্ট আপনাদেরকে ফর এক্সাম্পল দেখাচ্ছি হিসাবটা বোঝানোর জন্য, কেমন? এটা হচ্ছে অনেকেই এই ডেমো অ্যাকাউন্টে অনেকে ওপেন করার পর অনেকভাবে রেট প্লেন তৈরি করেছে। তো এটা ওমানের একটা কোড নাম্বার এখানে দেখাচ্ছে, এই রেট প্লেনটি যে $100 মাত্র 53 মিনিট আসতেছে। তো আপনাকে সব সময় কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা আরপিএম কোড নাম্বার। এখানে যদি 0.1 থাকে, অথবা প্রথমে 1 থাকে, অথবা 2টা শূন্য থাকে, সব কিছু কিন্তু আপনাকে এটা ফলো করে দিতে হবে। অর্থাৎ এখানে যত বেশি শূন্য থাকবে প্রথম অবস্থায়, মিনিটের সংখ্যাটা পরিমাণটা তত বেশি হবে। আমি আবারও বলছি, সংখ্যাটা এখানে প্রথম অবস্থায় শূন্যের সংখ্যাটা যত বেশি হবে, মিনিটের সংখ্যাটা তত বেশি হবে। ফর এক্সাম্পল আমি ক্যালকুলেটর গিয়ে দেখাচ্ছি। এখানে যদি আপনি 0.1 দেন তাহলে 1000 মিনিট, 0.01 দিলে কিন্তু 10,000 মিনিট, 0.001 দিলে কিন্তু হয়ে যাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1 লাখ মিনিট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে 0.0, এখানে এই বিষয়টা ফলো করবেন ভালো করে। তো এখন আমরা হচ্ছে বুঝতে পেরেছি কিভাবে রেট প্লেনের যে অপশনগুলো আছে, কিভাবে রেট প্লেন চেক করবেন, কোড নাম্বার দিয়ে কিভাবে রেট প্লেন চেক করবেন, সেটি কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলেছি।
ওকে, তো এখন রেড প্লেন তৈরি করাটা কিন্তু অনেক একটি কষ্টকর। সো আমরা হচ্ছে এখন ব্র্যাগে চলে আসবো, ব্র্যাগে চলে গিয়ে একটা রেড প্লেন তৈরি করব। আমরা হোমে চলে যাই। আচ্ছা, হোমে চলে আসছি। হোমে চলে আসার পর হচ্ছে প্রথমেই রেড অ্যান্ড ডিসক্রিপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে ভয়েস রেড প্লেনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে এখানে প্রথমে একটা মেনু দেখাচ্ছে, এখানে হচ্ছে রেড প্লেন নেম দিতে বলতেছে। তো আপনি রেড প্লেনের নামটি দিয়ে দিবেন। তো রেড প্লেনের নাম কি দেবেন, হচ্ছে আপনি যে রেড প্লেন তৈরি করবেন সেই অনুযায়ী দিতে পারবেন। তো আমি মানে আবল তাবল কিছু একটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশন আপনি আপনার কোম্পানির নাম লিখতে পারেন, আপনার নাম লিখে দিতে পারেন, কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এখানে ট্যাক্স অপশন আছে, এখানে ট্যাক্সগুলো দিবেন না, এগুলো কখনো ইউজ করবেন না। আপনি যদি ট্যাক্স ধরতে চান কীভাবে 1 সেকেন্ড 1 সেকেন্ড পালস করবেন এটা আর দেখাবো আমি। তারপর হচ্ছে ফ্রম রেড প্লেন। ফ্রম রেড প্লেন বলতে কী বোঝায়? ফ্রম রেড প্লেন হচ্ছে এখানে বর্তমান HMCIFCL 6 যে রেড প্লেনটি আছে সেই রেড প্লেন থেকে একটি রেড প্লেন তৈরি করা হবে, মানে সেখান থেকে কপি করা হবে। ফ্রম রেড প্লেন মানে হচ্ছে এই যে বর্তমান রেড প্লেনটি আছে এই রেড প্লেন থেকে একটি রেড প্লেন কপি করা হবে। তো আমি দিয়ে দিচ্ছি ফ্রম রেড প্লেন। যদি আপনার কোনো ফাইল থাকে তাহলে আপনি চাইলে এই ফ্রম ফাইল থেকে এখানে যাবেন, ফাইলে ক্লিক করলে আপনার মেমোরিতে যেতে পারবেন। মেমোরিতে গিয়ে ওখান থেকে একটা রেড প্লেন ফাইলটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমরা হচ্ছে ফ্রম রেড প্লেন থেকে তৈরি করব। ফ্রম রেড প্লেন থেকে তৈরি করলে এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু একটি রেড প্লেন তৈরি হয়ে যাবে। কিন্তু HMCIFCL যে 6 রেড প্লেনটি আছে হুবহুব এই সেম অনুযায়ী কিন্তু রেড প্লেনটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে যত মিনিট আছে সেম সেখানে কিন্তু তত মিনিটে শো করবে। সো এখন আমরা হচ্ছে এটা তো ইউএসডি একটি রেড প্লেন, তো আমরা হচ্ছে বিডি রেড প্লেন তৈরি করব। এবং এই রেড প্লেনের যে মিনিটগুলো আছে, কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রি অনুযায়ী কিন্তু একটা রেড প্লেন আমরা কমিয়ে দিব। কিন্তু আমরা চাইলে তো একসাথে হচ্ছে এটা করতে পারি, শুধু একটি রেড প্লেন তৈরি করব। এখানে সবার নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর একটা রেড প্লেন তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে কি হবে, এখানে কোনো কোড নাম্বার নেই, এখানে কোনো দেশের কোড নাম্বার নেই, কিছু নেই। তাহলে এখন কি করতে পারি? তো আপনি চাইলে এখানে ম্যানুয়ালভাবে অ্যাড করতে পারবেন। আমি সার্চে যাই, সার্চে গেলে কিন্তু যে রেড প্লেনটা তৈরি করেছি সেটা আমরা দেখতে পারবো। দেখেন আমি আবল তাবল লিখেছিলাম, একটা রেড প্লেন তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করতে পারবো। আপলোডে ক্লিক করলে আপনার যেটা হবে, এখান থেকে কোনো ফাইল থাকলে আপনি এখান থেকে ক্রিয়েট করে ফাইল অনুযায়ী এটা এখানে সেভ করে দিতে পারবেন। আর যদি আপনি নিজে ম্যানুয়ালভাবে করতে চাচ্ছেন তাহলে কি করবেন, এখানে দেখেন অ্যাড একটি অপশন আছে, এই রেড পেনের সোজা এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে কি হবে, এখানে ধরেন আপনি একটি রেড পেন তৈরি করতে চাচ্ছেন বাংলাদেশের কোড নাম্বার 01। ওকে, 01 দিলে অটোমেটিকলি এখানে বাংলাদেশের নন সিএলআর স্পেশাল এখানে শো করতেছে, এটা ক্লিক করে দিবেন। নন সিএলআর এখানে চলে আসছে। তারপরে হচ্ছে আপনি এই রেড প্লেনটা কত সেকেন্ডে মিনিট দেবেন, সরি কত সেকেন্ডে না, এটা হচ্ছে যদি কাস্টমারে যদি 1 সেকেন্ড কথা বলে তাহলে কি 1 সেকেন্ডেই কাটবে, নাকি 1 সেকেন্ড কথা বললে 60 সেকেন্ডের পয়সা কাটা হবে, এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। যদি আপনি 30/30 দিয়ে দেন, এখানে 30 দিয়ে দিলাম, 30/30 দিয়ে দিলে তখন কি হবে, কাস্টমার যখন 1 সেকেন্ড কথা বলবে তখন 30 সেকেন্ডের পয়সা কাটা হবে। যদি সে 25 সেকেন্ড কথা বলে তাহলেও 30 সেকেন্ডের পয়সা কাটা হবে। আর এখানে যদি আপনি 60/60 দিয়ে দেন তাহলে যেটি হবে, কাস্টমার যদি 1 সেকেন্ড কথা বলে তাহলে 60 সেকেন্ডের পয়সা কাটা হবে। আমরা নর্মালি আমাদের যার কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারকে 1/1 দিয়ে থাকি। তাহলে আমি 1/1 দিয়ে একটা রেড পেন তৈরি করে নিচ্ছি। 1/1 দিয়ে একটি রেড পেন তৈরি করে নেব। এখানে হচ্ছে তারপর নিচের অপশনে দিতে হবে মিনিট রেড পেন। আমার কথাটা ভালো করে ফলো করেন। প্রথমে রেড পেন নাম তো দিয়েছি, তারপর হচ্ছে এখানে কোন কোড নাম্বার রেড পেনটি অ্যাড হবে সেই কোড নাম্বারটি দিয়েছি। তারপর কত সেকেন্ড 1/1 হবে কিনা সেটাও দুইটা খালি করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রেট মিনিট, এখানে হচ্ছে আরপিএম যে কোড নাম্বারটি আছে এখানে দিতে হবে। তা আরপিএম কোড নাম্বার আপনি কিভাবে বার করবেন, ধরেন এখন আপনি $100 হচ্ছে এখানে 2000 মিনিট সেট করবেন, তাহলে আপনাকে 100 ভাগ করতে হবে 0। আপনাকে এখন মেবি অনুমান করে
চেক করতে হবে যে 2000 মিনিট কত কোড নাম্বারে হয়। সেটা আপনি যখন রেট প্লেনে অনেক অভিজ্ঞতা হয়ে যাবে আপনার, তখনই সেই একটা আপনার আইডিয়া হয়ে যাবে, অঙ্কের বিষয়ে একটা আইডিয়া হয়ে যাবে। যে ফর এক্সাম্পল আপনি একটা যোগ অঙ্ক করতেছেন, 50 যোগ 50 কত হয়, এটা আপনার আইডিয়া আছে। তো এরকম আপনার এই সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে যে কত দশমিক কত দিলে যে একটা এই 2000 মিনিটটা হয়ে যাবে। তো আমি আমার আইডিয়া থেকে দিচ্ছি 0.1 যদি দেই, তাহলে এখানে 1000 মিনিট দেখাচ্ছে। তাহলে আবার 0.0 দিতে হবে আমাকে। 0.01 দিলে এখানে 10,000 মিনিট দেখাচ্ছে, তাহলে আরও কমাতে হবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি 3 দিয়ে টেস্ট করব, না তারপরও বেশি হয়ে যাচ্ছে, 3000। তো 4 দিব, এখন 2500 হয়েছে। এখন 5 দিব, 5 দিলে কিন্তু একবারে হুবহুব 2000 মিনিট হয়ে গিয়েছে। তো 2000 মিনিট যদি আমরা দিতে চাই, তাহলে এখানে যে আরপিএম কোড নাম্বারটি আছে 0.05, এই কোড নাম্বারটি কপি করবেন। কপি করতে হবে না, আপনি এখানে ভালো করে ফলো করে নেবেন। 0.05 এই কোড নাম্বারটি মনে রাখবেন। মনে রাখার পর আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর 0.05 এটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখন এই রেট প্ল্যানে একটি কোড নাম্বার অ্যাড হয়ে গিয়েছে। এখন এই রেট প্ল্যানটি আপনি যদি কোনো কাস্টমারকে দিন, তাহলে সে বাংলাদেশ 01 কোড নাম্বারে মাত্র $100 2000 মিনিট কথা বলতে পারবে। এটা হচ্ছে ম্যানুয়ালভাবে সেভ করা। তাহলে এখানে আমাদের একটি রেট প্ল্যানে কিন্তু 50, 60 অথবা কিছু রেট প্ল্যানে 100, 150 পর্যন্ত কোড নাম্বার অ্যাড করা আছে। তো আপনি যদি প্রত্যেকটা কান্ট্রি কোড নাম্বার যদি ম্যানুয়ালভাবে একটা করে অ্যাড করেন, তাহলে তো সেটি আপনার 1 সপ্তাহ মিনিমাম লেগে যাবে। তো এটা কি পসিবল? এটা কি এত কষ্ট করার কি প্রয়োজন আছে? তো আপনি যদি চান যে শুধু বাংলাদেশের কোড নাম্বার অ্যাড করবেন এই রেট প্ল্যান থেকে, তাহলে আপনি ম্যানুয়ালভাবে বাংলাদেশের কোড নাম্বার কোড নাম্বারে এত আপনি দিয়ে দিতে পারবেন। তবে তার আগে আপনি ফলো করবেন যে আপনি বর্তমান আমাদের কাছ থেকে কত টাকায় কত মিনিট পাচ্ছেন, তারপর আপনি এই কোড নাম্বারে এত মিনিট পাচ্ছেন, আপনি এই কোড নাম্বারে এত মিনিট দিলে আপনার প্রফিটটা থাকবে, সেটাও কিন্তু আপনাকে হিসাব করে বার করে নিতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা রেট প্ল্যান অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা আবারও সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর আমরা যে হাবিজাবি একটা রেট প্ল্যান তৈরি করেছিলাম, এই যে হাবিজাবি লেখা আছে, তো আমরা হচ্ছে এই দেখেন এখানে মাত্র একটি দেশের কোড নাম্বার আছে, একটি কোড নাম্বার, যে আপনি একটা কোড নাম্বার দিয়ে কথা বলতে পারবেন, আর কোনো কোড নাম্বার নেই। তো আমরা আরও অ্যাড করব। অ্যাড করার ক্ষেত্রে আমরা আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখন বাংলাদেশের আমরা হচ্ছে 8801 যে কোড নাম্বার সেটি অ্যাড করব। 8801 এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করে সেভ করে দিবেন। ওকে, তো সেভ করে দেওয়ার পর এখানে তারপর হচ্ছে সেকেন্ডটা দিয়ে দিতে হবে, আপনি কত সেকেন্ডে মিনিট দেবেন। 1 সেকেন্ড কথা বললে কত সেকেন্ডের পয়সা কাটা হবে। আমি এখানে 30/30 দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো করে আপনি দিতে পারেন, কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেকটা রেট পেনে 1/1 দেওয়া হয়। তারপর এখানে মিনিট হচ্ছে আপনি কত দিবেন। এখানে ফর এক্সাম্পল আপনি যদি ধরেন এখানে আমি 1500 মিনিট দিব, তাহলে আপনি 1500 মিনিটের রেট প্ল্যানটা কীভাবে বার করবেন। তারপর এখানে ক্যালকুলেটর আসার পর আপনি আবার 100তে ক্লিক করবেন, ভাগ করবেন 0. যদি আপনি 1 দেন তাহলে 1000 হচ্ছে। 0.00 যদি দেই 9 দেই, ও মাই গড 11,000 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের করতে হবে কি 0.10 দিতে হবে। তারপর 4-এ ক্লিক করব, 2500 মিনিট। 9-এ ক্লিক করি, 1111 মিনিট কমে যাচ্ছে, তাহলে বাড়তে হবে। এটা ক্লিক করি, এটি ক্লিক করলে হচ্ছে 1250 মিনিট, একটু বেড়েছে। 7-এ ক্লিক করব, 1428 মিনিট, আরেকটু বাড়তে হবে। 6-এ ক্লিক করব, 1666 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি 7-এ ক্লিক করি তাহলে কমে যাচ্ছে, যদি 6-এ ক্লিক করি তাহলে বেড়ে যাচ্ছে। তো এখন করব কোথায়, কি করব? তো এখন 6-এ ক্লিক করতে হবে। প্রথমেই 6-এ ক্লিক করার পর আপনাকে আবারও ক্লিক কমাতে হবে, কমানোর জন্য আবারও কোনো সংখ্যা টাইপ করতে হবে। এখন যদি আবার 9-এ ক্লিক করি, তারপরে আবার কমে যাচ্ছে। 8-এ ক্লিক করব, হচ্ছে না, আরও বাড়াতে হবে। 7-এ ক্লিক করব, হয়নি, আবার 6-এ ক্লিক করব। যদি 5-এ ক্লিক করি তাহলে বেশি হয়ে যাচ্ছে। 6-এ ক্লিক করলে 1515 মিনিট, 5-এ ক্লিক করলে 1538 মিনিট।
তাহলে 6ই ভালো, 6এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে আরও কমাতে হবে, আবার 6এ ক্লিক করব। আর এখন মোটামুটি হয়ে গিয়েছে, আর 1 মিনিট কমাতে হবে। 1এ ক্লিক করলে হচ্ছে না, 4এ ক্লিক করলে হয়ে গিয়েছে, 5এ ক্লিক করলেও হয়ে গিয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এখন আমাকে 0.06665 এই আরপিএম কোডটা ভালো করে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পর আপনি সরাসরি আপনার রেট প্লেনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে টাইপ করতে হবে 0.06665, মেবি চেক করে দেখি, 6665। ওকে, তো এখন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমরা আরেকটি রেট প্লেন, আচ্ছা কোথায় হলো, ক্যাট হয়নি, একটা দেখাচ্ছে কেন? আচ্ছা সার্চ প্লেন গিয়ে একবার চেক করব। হ্যাঁ অ্যাড হয়েছে, এখানে দেখেন 2 দেখাচ্ছে, 2এ ক্লিক করব। 2 ক্লিক করার পর এখানে দেখেন বাংলাদেশের 01801 এই কোড নাম্বারগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই রেট প্ল্যানটি যদি কোনো কাস্টমারকে দেন, সেই ক্ষেত্রে সেই কাস্টমার মাত্র এই 01-এ 2000 মিনিট, 8801-এ 1500 মিনিট কথা বলতে পারবে। ম্যানুয়ালভাবে হচ্ছে আপনি রেট প্ল্যানটি এভাবে তৈরি করতে পারবেন। আশা করি ম্যানুয়ালভাবে কীভাবে রেট প্ল্যান তৈরি করবেন, এভাবে আপনি প্রত্যেকটা রেট প্ল্যান তৈরি করতে পারবেন। তো এখন আমরা আরেকটা জিনিস শিখব, সেটি হচ্ছে রেট প্লেনে যাব, সার্চে যাব। সার্চে যাওয়ার পর আমাদের হচ্ছে একটা রেট প্লেন ওপেন করব 47, এখানে ক্লিক করি। রেট প্লেনটা ওপেন করার পর এখান থেকে একটা কান্ট্রি কোড চেক করব, কোন কান্ট্রিটা সিলেক্ট করব। সবার নিচে 0091 কান্ট্রিটা এখানে দেওয়া আছে, 0.004477। এটা অঙ্কটা বার করবো কত মিনিট হচ্ছে, 100 ভাগ 0.0044, আমি নাম্বারটা আবার চেক করে আসি, 4477। ওকে, তো এখানে ইন্ডিয়াতে 0091-এ 22,336 মিনিট আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউএসডি রেট প্ল্যান। এই অঙ্কটা দেখাচ্ছি, আপনাদের হিসাবটা বার করতে সুবিধা হবে যে আপনি কত টাকা দিয়ে কত মিনিট পাচ্ছেন এবং কত টাকা দিয়ে আপনার কি কাস্টমারকে কত মিনিট দেওয়া উচিত, তারপরে আপনার প্রফিটটা কীরকম থাকতেছে। ওকে, তো এটা হচ্ছে আপনি 100 ইউএসডি থেকে যদি 22,336 মিনিট পেয়ে থাকেন, ফর এক্সাম্পল আপনি এই রেট প্ল্যানটা কিনেছেন 6,700 টাকা দিয়ে, 6,700 টাকা দিয়ে আপনি এই 100 ইউএসডি ডলার কিনেছেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 6,700 দিয়ে, যেহেতু আপনি 6,700 টাকা দিয়ে কিনেছেন। 6,700 টাকা দিয়ে ভাগ করার পর এখানে যোগফল আসতেছে 3.33, অর্থাৎ $1 টাকায়, বাংলাদেশের 1 টাকায় ইন্ডিয়াতে 3 মিনিট 3.5 মিনিট কথা বলা যায়। এখন যদি আপনি এই হিসাবটা সহজ করার জন্য যদি 6,700 দেন, তাহলে 22,336 মিনিট চলে আসছে। তো এখন আপনি কাস্টমারকে হচ্ছে মাত্র 1500 টাকায় কত দিলে আপনার লাভ থাকবে। তো এখন আপনি 1500 টাকায় কত মিনিট পাচ্ছেন আমাদের কাছ থেকে, হিসাবটা এভাবে বার করতে হবে। তো এখন 1500 আমরা গুণ করব, গুণ করলে এখানে দেখাচ্ছে 5000 মিনিট, অর্থাৎ 1500 টাকায় আপনার 5000 মিনিট ইন্ডিয়া 0091 করে পাচ্ছে, আমার কাছ থেকে আপনি পাচ্ছেন এই হিসাব করে, যদি আপনি এই রেট প্ল্যানটি পেয়ে থাকেন। ঠিক আছে, যদি আপনি এভাবে পেয়ে থাকেন, তাহলে এখন যদি আপনি ধরেন আমাদের কাছ থেকে আপনি 1500 টাকায় 5000 মিনিট ইন্ডিয়াতে পাচ্ছেন, তো এখন যদি আপনি 4500 মিনিট বা 4000 মিনিট কাস্টমারকে দিয়ে দেন, তাহলে আপনার লাভটা থেকে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে 4000 মিনিট আমি ইন্ডিয়ার একজন কাস্টমারকে দিয়ে দিব। আমি এটা বোঝানোর ক্ষেত্রে আমি আবার একবার রিপিট করব। ইন্ডিয়ার কোড নাম্বার, আচ্ছা আমি আবার সার্চে যাব, কারণ হচ্ছে আপনি বর্তমান কোন রেট প্ল্যানটি পাচ্ছেন সেটি চেক করার জন্য। সেটি কিভাবে চেক করবেন, চেক করতে হলে দেখেন এখানে প্রত্যেকটা রেট প্ল্যানেই কিন্তু এডিট করার একটা অপশন আছে, কিন্তু এখানে একটা খালি জায়গা আছে যেখানে আপনি এডিট করতে পারবেন না বা রেট প্ল্যান ডিলিট করতে পারবেন না, এখানে কোনো অপশন নেই। কারণ এই রেট প্ল্যানটি আপনাকে অফিসিয়ালভাবে অ্যাডমিন থেকে দেওয়া হয়েছে, যেরকম HM5CL 6 এই রেট প্ল্যানটি এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে সে কোনোভাবে কিছু এডিট করতে পারবে না বা কোনো কাজ করতে পারবে না, এটা জাস্ট ওনাকে দেওয়া হয়েছে, সেটা আপনি দেখতে পারবেন। ওকে, তো এই রেট প্ল্যানটি আপনি হিসাব করবেন
কিভাবে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন কান্ট্রিতে কত মিনিট পাচ্ছেন এখানে সব কিছু আপনারা এখানে চেক করে দেখতে পারবেন। যেখানে আমরা ছিলাম ইন্ডিয়া কোড নাম্বার 0091 এখানে 0.004477 100 ভাগ 0.004477 22,000 কত এখানে দেখাচ্ছে, সরি এখানে ভুল হয়েছে, আমি একটু বেশি টাইপ করে ফেলেছিলাম, 2 লক্ষ হয়ে গিয়েছিল। 4477 শূন্যটা ভালো করে খেয়াল রাখবেন। 22,336 মিনিট এখানে দেখাচ্ছে। তো 22,336 মিনিট ধরেন আমাদের কাছ থেকে 6,700 টাকা দিয়ে কিনলেন, 6,700 টাকা। তাহলে এখানে হচ্ছে এক টাকায় বাংলাদেশের 3 মিনিট 33 সেকেন্ড। তো এখানে তারপর গুণ করব 1500 টাকা দিয়ে, যেহেতু আপনি 1500 দিয়ে ভাগ করবেন, তো 1500 টাকা দিয়ে 5000 মিনিট আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে। যদি এখানে 2000 দেন তাহলে 2000 টাকা এত মিনিট পাচ্ছেন। যদি এখানে হচ্ছে 6700 টাকা দেন তাহলে কিন্তু ফুল মিনিটটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে অঙ্কের সিস্টেম। তো 1500 দিব, 1500 ক্লিক করার পর 5000 মিনিট এখানে চলে আসছে। তো এখন কাস্টমারকে আপনি 4000 মিনিট দিবেন 0091 1500 টাকা দিয়ে, যেহেতু আপনি 5000 মিনিট পাচ্ছেন এখানে আপনি 4000 বা 4500 মিনিট আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 4500 মিনিট দিয়ে দেবো। কীভাবে দিব, তো এখানে 4500 মিনিট ভাগ করতে হবে 100 ইউএসডি থেকে 4500 মিনিট আপনাকে এটাকে ভাগ করতে হবে। কিভাবে করবেন, 100 ভাগ 0.0 আবার একটা শূন্য দিলাম, তারপর 1-এ ক্লিক করলাম, এখানে তো হয়ে যাচ্ছে 10,000 মিনিট। ওকে, অনেক বেশি। 2 ক্লিক করব, তাহলে 5000 হয়ে যাচ্ছে। যদি আপনি 2 দিয়ে দেন তাহলে 5000 আপনি পাচ্ছেন, 5000 দিয়ে দিচ্ছেন, তাহলে কোনো লাভ হলো না। তাহলে আপনাকে হচ্ছে 2-তে ক্লিক না করে 3-তে ক্লিক করতে হবে। 3-তে ক্লিক করলে কিন্তু এখানে মিনিট অনেক কম হয়ে যাচ্ছে। আচ্ছা, 3-তে ক্লিক করলে 3333 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে 2-তে ক্লিক করতে হবে। 2-তে ক্লিক করার পর আপনাকে আবার 2-তে ক্লিক করতে হবে। আবার 2-তে ক্লিক করলে দেখে কি আসছে, 4545 মিনিট আরও কমাতে হবে। তাহলে আপনাকে অন্য কিছু একটা সংখ্যা আইডিয়া করে আপনি ক্লিক করতে হবে। আমি 8-এ ক্লিক করলাম, অনেক বেশি কমে গিয়েছে। 5-এ ক্লিক করলাম, তারপরে হচ্ছে না। 4-এ ক্লিক করলাম, তারপরেও হচ্ছে না। 3-তে ক্লিক করলাম, তারপরে হচ্ছে না, কম দেখাচ্ছে। আবার 2-তে ক্লিক করব। 2-তে ক্লিক করার পর একটু বেশি হয়ে গেছে, 4 মিনিট বেশি, যেহেতু আপনি 4500 মিনিট দিবেন। তো আপনি আবার 2-তে ক্লিক করতে পারেন। মেবি হয়ে গিয়েছে 4500 মিনিট। ওকে, তো 4500 মিনিট হয়ে গিয়েছে। এখানে আরপিএম কোড নাম্বার হচ্ছে 0.02222। ওকে, এটা খেয়াল রাখবো। খেয়াল রাখার পর আমরা হচ্ছে কোথায় অ্যাড করব, অ্যাড করার ক্ষেত্রে আপনি যদি কোনো 1500 মিনিটের রেট পেন তৈরি করতে চান, 1500 মিনিটের রেট পেনের জন্য আপনি প্রথমে রেট পেন তৈরি করবেন। রেট পেন তৈরি করার পর এখানে নাম দিতে পারেন 1500 টাকা বা এরকম। আমাদের সার্ভারে যদি একটা জিনিস ফলো রাখবেন, আমাদের সার্ভারে যদি একটা রেট পেন এক নাম দিয়ে তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আর দ্বিতীয়বার আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে এমন একটি কিছু দিতে হবে যেখানে মেবি আর রেট পেন এই নাম দিয়ে তৈরি হয়নি। 1500 টাকা অ্যাভেলেবেল তো অনেক মানুষই হয়তো তৈরি করে ফেলেছে। আমরা এমন কিছু একটা চিহ্ন ব্যবহার করব যাতে এটা অন্য কেউ ব্যবহার না করে থাকে, আমার মেবি মনে হচ্ছে। তারপর হচ্ছে আমরা ফ্রম রেট পেনে দেব, না সরি ফ্রম রেট পেন না, এটা ম্যানুয়ালভাবে করতেছি, যেভাবে আছে এভাবেই থাকবে। তারপর সাবমিটে ক্লিক করব। আচ্ছা, এখানে ইনভ্যালিড রেট প্লেন নেম, অর্থাৎ ইনভ্যালিড দেখাচ্ছে, এখানে এই সংখ্যাটি ব্যবহার করা যাবে না। তো এখানে টির সাথে 2টা কে দিয়ে দিই, কারণ এটা অন্য কেউ হয়তো ব্যবহার করেনি। সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে দেওয়ার পর রেট প্লেনটি তৈরি হয়ে গিয়েছে। তারপর আমরা সার্চে যাব, সার্চে গিয়ে সেই রেট প্লেনটি দেখবো। এই দেখেন 1500 কে একটি রেট প্লেন তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা হচ্ছে একটি ম্যানুয়ালভাবে কোড অ্যাড করব। কোড অ্যাড করার ক্ষেত্রে কি কোড অ্যাড করব, ইন্ডিয়ার 0099। ওকে, আচ্ছা 0091, ইন্ডিয়ান 91 হবে, 0091। এখানে চলে আসছে কোড নাম্বারটা, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে সিলেক্ট করে দিবেন 1/1 অথবা 60/60। তারপর এখানে আরপিএম কোড নাম্বারটি বসাতে হবে। আরপিএম কোড নাম্বার হচ্ছে 0.02222। ওকে, 22
22 এটা হচ্ছে আপনার আরপিএম কোড নাম্বার। সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে রেড প্লেনটি তৈরি হয়ে গিয়েছে। আমরা সার্চে যাব, সার্চে গিয়ে দেখব এখানে 1500 টাকার যে একটা রেড প্লেন এখানে তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনি অ্যাভেলেবেল যে কান্ট্রি কোডগুলো আছে, রেড প্লেনগুলো আছে, প্রত্যেকটা রেড প্লেনেই কিন্তু আপনি আপনার মতো করে চেক করে 1 বাই 1 অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনি কীভাবে একটা রেড প্লেন অ্যাড করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনি কাস্টমারকে এই রেড প্লেনগুলো কীভাবে ব্যবহার করাবেন, অথবা আপনার কাস্টমার কোন রেড পেনটি ব্যবহার করতেছে সেটা আপনি কীভাবে চেক করবেন। এখন এখানে তো আমরা রেড পেন তৈরি করে ফেলেছি। অনেকগুলো রেড পেন আপনি তৈরি করতে পারবেন, 1500 মিনিটের, 1600 মিনিটের, 1700 মিনিটের, কিন্তু কাস্টমারকে তো সেই রেড পেনগুলো সিলেক্ট করে দিতে হবে। অথবা আপনি কীভাবে চেক করবেন যে আপনার কাস্টমার কোন রেড পেন দিয়ে কথা বলতেছে, $1 কি 50 মিনিট পাচ্ছে নাকি 15 মিনিট পাচ্ছে, সেটি চেক করার জন্য আপনাকে হচ্ছে, যদি ক্লায়েন্ট রিসেলার থাকে, ক্লায়েন্ট রিসেলার থাকলে আপনার হচ্ছে ক্লায়েন্টে যাবেন, সার্চে যাবেন, সার্চে যাওয়ার পর এখানে প্রত্যেকটা হচ্ছে এখানে অনেকগুলো রিসেলার তৈরি করা আছে, মাত্র 4টা রিসেলার তৈরি করা আছে এখানে। তো আমরা কীভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রথম বিবি একটা হচ্ছে অ্যাকাউন্ট করা আছে। এখানে হচ্ছে দেখাচ্ছে HM5CL6 এই রেড প্লেনটি এখানে দেওয়া আছে। তারপর NMB1 আরেকটা অ্যাকাউন্ট আছে, এখানে সাফাত নামের একটা রেড প্লেন এখানে তৈরি করা আছে। তো এই রেড প্লেনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, ফর এক্সাম্পল ধরেন এই প্রথম বিবি যে একটা অ্যাকাউন্ট আছে সেই রেড প্লেনটি HM5CL6 এটা আপনি পরিবর্তন করে দিবেন। পরিবর্তন করার জন্য আপনাকে হচ্ছে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি এই জায়গাতে নিয়ে আসবে। এই জায়গাতে নিয়ে আসলে আপনি উপরে যা কিছু আছে এগুলো কিছু করবেন না। কিছু না করে আপনি সরাসরি দেখেন সবার নিচে বয়েস রেড প্লেন একটি অপশন লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন, সোজাসুজি এখানে যাবেন, যাওয়ার পর এই নামটার উপরে ক্লিক করবেন। নামটার উপরে ক্লিক করলে আপনি যতগুলো রেড প্লেন তৈরি করেছেন প্রত্যেকটা রেড প্লেন কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি একটি রেড প্লেন তৈরি করেছি 1500 TKK। ওকে, তো এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এখন আপনি চেক করে দেখেন প্রথমে যে রেড প্লেনটা ছিল HM5CL6 সেটা কিন্তু পরিবর্তিতে 1500 TKK এই রেড প্লেনটি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনি এই রেড প্লেন এডিট করবেন। এডিট করলেই ওনার অ্যাকাউন্টের যে রিসেলার আছে সেই রিসেলারের রেটগুলো এডিট হয়ে যাবে। তো এডিট করতে হলে, রেড প্লেন এডিট করতে হলে আপনাকে সার্চে যেতে হবে। সার্চে গিয়ে হচ্ছে আপনার এখানে ওই রিসেলারের কাজ সব কিছু কমপ্লিট। এখন শুধু এই রেটের মাধ্যমে আপনার ওই রিসেলারটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এখানে মিনিট বাড়িয়ে দিতে পারবেন, চাইলে আপনি কমিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে চাইলে কান্ট্রি কোড অ্যাড করতে পারবেন। যদি কান্ট্রি কোড আরও অ্যাড করেন অটোমেটিকলি সেই রেড পেন থেকে সেই কাস্টমারের যে কলিংগুলো আছে সেই কলিংগুলো কিন্তু অটোমেটিকলি কান্ট্রি কোডগুলো দিলে কিন্তু তারা কথা বলতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনি কীভাবে রেড পেন তৈরি করবেন। এই রেড পেনের সম্পর্কে জাস্ট একটা ধারণা দিয়েছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন আমি জানি না, তবে আশা করি আপনারা যদি ভালো করে ভিডিওটা ফলো করেন, 1-2বার দেখেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়ালভাবে রেড পেন তৈরি করার সিস্টেম। ওকে, তো আমরা হচ্ছে এই ভিডিওটি একদমই আর বাড়াবো না, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এখানে দেখেন আমরা যদি রেড প্লেনে যাই, রেড প্লেনে গেলে এখানে অনেকগুলা কোড নাম্বার আছে। তো একটা আমাদের তো প্রয়োজন হয় সবগুলা কোড নাম্বার। তো সবগুলা কোড নাম্বার কীভাবে আপনি রেড প্লেন একসাথে তৈরি করবেন, একসাথে খুবই সিম্পলভাবে সবগুলা রেড প্লেন তৈরি করবেন। তো সেটি তৈরি করার জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেব। সেটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করলে আপনাকে হচ্ছে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, ফ্রম রেড প্লেন, ফ্রম ফাইল অ্যান্ড ফ্রম নিচে যে অপশনটা আছে অ্যাড অপশন। তো এখানে প্রথমেই হচ্ছে আপনাকে রেড প্লেনের একটি নাম দিয়ে দিতে হবে। আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন, আপনার নাম ধরেন হচ্ছে সামাদ, SAMAD সামাদ। ওকে, সামাদ। তারপর হচ্ছে ডিসক্রিপশন আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। তারপর হচ্ছে যদি রেড প্লেনের কোনো ফাইল থাকে মেমোরি থেকে সরাসরি আপনি এখানে আপলোড করতে পারবেন। যদি ফাইল না থাকে সেক্ষেত্রে আপনি
হচ্ছে যদি আমাদেরকে বলেন যে একটা ফাইল দেওয়ার জন্য আমাদের যদি ক্রিয়েট করা থাকে তাহলে আমরা আপনাকে কোনো ফাইল দিব, ফাইল দিলে তাহলে সরাসরি আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে দিলে তাহলে আপনি মানে কোনো ঝামেলা ছাড়া, কোনো হিসাব ছাড়াই কিন্তু আপনি এখানে রেট প্ল্যানটি আপনার ইচ্ছা মতো করে সিলেক্ট হয়ে যাবে। তারপর রেট প্ল্যানটি কীভাবে চেক করবেন সেটা তো পূর্বে দেখিয়ে দিয়েছি। ওকে, তো একসাথে সবগুলো রেট প্ল্যান কীভাবে তৈরি করবেন সেটা এখন দেখাবো। আচ্ছা, আমি হচ্ছে আমাদের পর আরও কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি। ফ্রম রেট প্ল্যান এখানে ক্লিক করতে হবে, কারণ এই HMSIFCL6 এই রেট প্ল্যান থেকে কিন্তু এই রেট প্ল্যানটা কাউন্ট হবে। ওকে, তারপর হচ্ছে এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজ কত দিতে হবে সেটাও আপনার আইডিয়ার ওপর ডিপেন্ড করবে। অর্থাৎ HMSIFCL6 যে রেট প্ল্যানটি আছে সেখানে কত মিনিট, কোন কোড নাম্বারে কত মিনিট পাচ্ছে, এই অনুযায়ী আপনার আইডিয়া অনুযায়ী এখানে দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি এই রেট প্ল্যানে, আমি যতটুকু জানি ইন্ডিয়াতে আসতেছে 22,000 মিনিট, বাংলাদেশে মনে হয় 9,000 মিনিট, এরকম আপনি চেক করে নিতে পারেন প্রথম যে কোনো রেট প্ল্যান। এটা তো থাকবে না, আপনার এখানে অন্য কোনো রেট প্ল্যান থাকতে পারে। তো এখন হচ্ছে আপনাকে এখানে একটা ট্যাক্স দিতে হবে, যেখানে ওখানে আপনার ট্যাক্সটা বসালে সেই ট্যাক্স অনুযায়ী সেটা থেকে মাইনাস হয়ে চলে আসবে। ট্যাক্সটা আপনি কত দিতে পারেন? ফর এক্সাম্পল, আপনি হচ্ছে এখন 1900 মিনিটের একটা রেট প্ল্যান তৈরি করবেন, যেখানে বাংলাদেশের 01 কোড নাম্বারে 1900 মিনিট হবে। তো এখানে হচ্ছে আপনি দিতে পারেন কত কোড নাম্বার সেটা আপনার আইডিয়া অনুযায়ী। আমি দিয়ে দিচ্ছি 600, আমার আইডিয়া থেকে আমি দিচ্ছি 600। আপনার আইডিয়াটা প্রথম হবে না, যখন আপনি রেট প্ল্যান 1, 2, 4, 5টা রেট প্ল্যান তৈরি করবেন তখন সেখান থেকে কত কোড নাম্বার দিলে কত পার্সেন্টেজ কমতেছে সেটা আপনি একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আমি 600 দিয়ে দিচ্ছি। 600 দেওয়ার পর 01 কোড নাম্বারে বাংলাদেশের প্রথম ইস্যু করতেছি, আমি চেক করে দেখব কত মিনিট, যেখানে আমাদের কথা ছিল $100 1900 মিনিট হবে। তো এখন 0.0777840, 100/0.0777840, যেখানে আমাদের কথা ছিল 1900 মিনিট হওয়ার, সেখানে হয়ে গিয়েছে 1200/1284 মিনিট। তাহলে আমাদের যে পার্সেন্টেজ কোড নাম্বারটা দিয়েছি সেটা অনেক বেশি দিয়েছি। আপনি পার্সেন্টেজ যত বেশি দিবেন তত মিনিটটা কিন্তু কমে আসবে, পার্সেন্টেজ যত কম দিবেন তত মিনিট কিন্তু বেশি থাকবে। এখন আমি 600 দিয়েছি, সেখানে যদি আমি হচ্ছে 300 দিতাম তাহলে মিনিটগুলো আরও অনেক বেশি থাকতো, কিন্তু পার্সেন্টেজ আমি খুব বেশি দিয়ে ফেলেছি যার কারণে মিনিটগুলো অনেক কমে গিয়েছে। তো আপনি যদি 1200 মিনিটের রেট প্ল্যান, 1300 মিনিটের রেট প্ল্যান তৈরি করতে চান তাহলে এখানে কাছাকাছি চলে এসেছে, আপনি একটু পরিবর্তন করে দিলে কিন্তু 1300 মিনিটের রেট প্ল্যানটা হয়ে যাবে। তা আমরা হচ্ছে আবার ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পর এখান থেকে ব্রেক করব। ব্রেক করার পর এখানে আমি যেহেতু টেস্ট করার জন্য না বলতে নাম দিচ্ছি আর কি। তো ফ্রম রেট প্ল্যান, এটা আপনার ফ্রম রেট প্ল্যানে থাকবে কিন্তু তখন এখানে কাজ করবে না, তাহলে আপনাকে এটা একটু চেঞ্জ করে নিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ফ্রম রেট প্ল্যানে ক্লিক করবেন। ফ্রম রেট প্ল্যান সেটা কিন্তু মাস্ট ক্লিক করতেই হবে। এখানে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু HMSIFCL6 থেকে কিন্তু আপনার রেট প্ল্যানটা কপি হবে না। তারপর আপনার পার্সেন্টেজে ক্লিক করতে হবে। পার্সেন্টেজে ক্লিক করে যেহেতু আমরা প্রথমবার 600 দিয়েছিলাম, ওখানে মিনিট অনেক কম হয়ে গিয়েছিল, যেহেতু আমরা 1900 মিনিটের রেট প্ল্যান তৈরি করব সেক্ষেত্রে এত বেশি পার্সেন্টেজ দেওয়া যাবে না। সরি, ক্লিক হয়ে গিয়েছে। দেখেন, আমি এখানে একটা নাম একটু বেশি বলি, এখানে মনে করেন একটা নাম দিয়ে রেট প্ল্যান তৈরি করে ফেলেছি, নামের সাথে আর কিছু অ্যাড করতে হবে, আর না হয় সেই রেট প্ল্যানটি হবে না, কারণ এক নাম দিয়ে বারবার রেট প্ল্যান তৈরি করা যায় না। তো তারপর হচ্ছে এখানে পার্সেন্টেজ দিতে চাইলেও পার্সেন্টেজ অ্যাড করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা অপশনে ক্লিক করে চেঞ্জ করে নিতে হবে। এখন দেখেন ক্লিক করলে কাজ করতেছে। ওকে, যেহেতু প্রথম 600 দিয়েছিলাম, এখন হচ্ছে আমরা 400 দিব। 400 দিয়ে চেক করে দেখব। 400 দিচ্ছি, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর বাংলাদেশি কোড নাম্বারটা 01, এখন চেক করে দেখি 0.0556, 0.0556। আচ্ছা, 1790-98 মিনিট, তাহলে কাছাকাছি চলে এসেছে, আমাদের আইডিয়াটা খুব কাছাকাছি চলে এসেছে। এখানে রেট প্ল্যান তৈরি করাটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়, এইটাই একটু ঝামেলা, আপনাকে একটু কষ্ট করে তৈরি করে নিতে হবে, আর আপনি এত বেশি রেট প্ল্যান তৈরি করবেন না। ওকে, তারপর আমরা হচ্ছে যেহেতু 1900 মিনিটের রেট প্ল্যান তৈরি করব,
সেক্ষেত্রে আবার চেঞ্জ করে নিতে হবে। ব্রেকে যাব, ব্রেকে আসার পর নামটা একটু বাড়িয়ে দিব, তারপর এখান থেকে একটা চেঞ্জ করে দেব, আবার এখানে দেব পার্সেন্টেজ। আমরা দিয়েছিলাম 400%, 400 থেকে যেখানে হয়েছিল কত মিনিট, যেখানে হয়েছিল 1798 মিনিট। তো এখানে আমাদেরকে মিনিট আরেকটু বাড়াতে হবে। তো যখন যেহেতু মিনিট বাড়াতে হবে, তাহলে পার্সেন্টেজের সংখ্যা আপনাকে কম দিতে হবে। 400 দিয়েছিলাম, এখন দিব 350। সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন চেক করে দেখব 0.050040 50040। আচ্ছা, 1998 মিনিট, তাহলে 100 মিনিট বেশি হয়ে গেল। আবার ব্রেকে যেতে হবে, আবার নামটা চেঞ্জ করে দিতে হবে, ফ্রম রেড প্লেন এখানে দিতে হবে। তারপর দিয়েছিলাম 350 মিনিট, এখন দিব 375 মিনিট। ওকে, আই থিঙ্ক এখন হয়ে যাবে, মেবি কাছাকাছি একদম হয়ে যাবে। 0.5282 এখন দেখেন 1893 মিনিট, তাহলে মাত্র 7 মিনিট কম হয়েছে। তো 7 মিনিটের জন্য আপনাকে পার্সেন্টেজ একটু চেঞ্জ করে দিতে হবে। আমি আবারও নামে ক্লিক করলাম, তারপর ফ্রম রেড প্লেন 375 দিয়েছিলাম, এখানে মিনিট ছিল কিছু কম, মিনিট কিছু বাড়াতে হবে, তার জন্য পার্সেন্টেজ কমাতে হবে। 370 দিব, 70 না, 300 হচ্ছে 71 দেই, আচ্ছা 72 দেই। 372 দেওয়ার পর এখন আমরা চেক করে দেখব 0.52486। আচ্ছা, 1905 মিনিট হয়েছে। 5 মিনিটের জন্য কোনো প্রবলেম হবে না, আপনাকে এত কষ্ট করে বারবার রেড প্লেন তৈরি করার কোনো প্রয়োজন নেই। $100 যদি 5 মিনিট বেশি যায় সেটা কোনো প্রবলেম নেই। তো এখন হচ্ছে আমরা এখন শুধু মানে পূর্বে শুধু আবল তাবল এগুলো নাম দিয়ে চেক করেছিলাম রেড প্লেন তৈরি করার জন্য। এখন আমরা ফাইনালি একটা কোড নাম্বার, যেহেতু আমাদের মুখস্থ হয়ে গিয়েছে, ফাইনালি একটা কোড নাম্বার রেড প্লেন তৈরি করব। 1900 মিনিট, 1900 MINUT মিনিট, RATE রেড। আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন সাথে, কারণ এই নাম দিয়ে তো আর হবে না, এক ডট ডট দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে ফ্রম রেড প্লেনে দেব কত কোড নাম্বার দিয়েছিলাম, 372। যেহেতু 5 মিনিট কম বেশি ছিল, সমস্যা নেই, 371 দিয়ে দিই। 71 দিলে কি হবে, আচ্ছা 72 দিই, 372 দিয়ে দিলাম। সাবমিটে দেওয়ার পর আপনার রেড প্লেনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যে কোড নাম্বার সুন্দর করে দিয়েছিলাম, এখন আমরা সার্চে যাব। সার্চে গিয়ে আমরা রেড প্লেনটি চেক করব, রেড প্লেনটি কোথায় গিয়েছে। আচ্ছা সরি, আমি যেখানে 1900 মিনিট দেওয়ার কথা ছিল এখানে 199 দিয়ে দিয়েছি। এটা আপনারা হচ্ছে আপনাদের মতো করে দিয়ে দিবেন, এখানে নাম ভুল হয়েছে। তো এখন আমরা রেড প্লেনটি চেক করব একবার। 47-এ ক্লিক করেছি, ক্লিক করার পর 0.52486 1905 মিনিট, তাহলে $100 1905 মিনিট পাবে। এখন আপনি যে কোনো কাস্টমারকে যদি এই রেড প্লেনটি দিয়ে দেন, মনে করেন এই যে একটি হচ্ছে কি জানি, ক্লায়েন্টে যাব, ক্লায়েন্ট অথবা পিনে যেতে পারেন, ম্যানেজ পিন, সার্চ পিনে যাবেন। সার্চ পিনে যাওয়ার পর যে কাস্টমার আছে আপনাদের, এডিট অপশনে ক্লিক করবেন, যে কোনো একটা কাস্টমারের যা রেড পেন চেঞ্জ করবেন। ক্লিক করার পর আপনাকে হচ্ছে এখানে ভয়েস রেড পেন, সেটা দেখে ভয়েস রেড পেনের উপরে ক্লিক করবেন। তারপর 199 দিয়েছিলাম রেড পেনের নাম, এটা সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, বাস হয়ে গিয়েছে। এখন সেই কাস্টমারের কাছে এই রেড পেন থেকে সে কথা বলবে। দেখি আমরা কোনটা হয়েছে, 199। একবার রিফ্রেশ করব, 199 কোথায়, এই দেখেন 199 রেড প্লেন, এটা হয়ে গিয়েছে এই কাস্টমারের। ওকে, তো এই রেড প্লেনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে প্রবলেমটি কোথায়, আমরা যে এত ডেমো রেড প্লেন তৈরি করেছি, এগুলো তো রাখার কোনো প্রয়োজন নেই। তো এগুলো আমরা কি করব,
এগুলাকে আমরা ডিলিট করতে পারবো। এখানে দেখেন মার্ক অপশন আছে, এখান থেকে এই যে মার্ক করবেন যেগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন, শুধু আপনার প্রয়োজনীয় রেড প্লেনটি রেখে আপনি সবগুলো ডিলিট করে দেবেন। তবে হ্যাঁ, আপনার যদি যে রেড প্লেন থেকে কাস্টমার কথা বলতেছে সেই রেড প্লেন যদি ডিলিট করে দেন তাহলে কাস্টমারের সেই ডায়ালার থেকে কল যাবে না। তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, বাস এই রেড পেনগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে আমি যে কোড নাম্বার দিয়ে এখানে রেড পেন তৈরি করেছি আপনার এখান থেকে যে সেই কোড নাম্বার দিয়ে হবে এরকম কিন্তু কিছু না, আপনাকে সেটা বের করে নিতে হবে। এই রেড পেনগুলো আপনার তৈরি করতে একটু কষ্ট হয়। আশা করি যে আপনারা কীভাবে ম্যানুয়াল রেড পেন তৈরি করবেন, রেড পেন কীভাবে কাস্টমার ক্লায়েন্ট রিসেলার অথবা পেনের মাধ্যমে ব্যবহার করবেন, কাস্টমাররা কোন রেড পেন দিয়ে কথা বলতেছে, সেই রেড পেনের হিসাব কীরকম, রেড পেনটি কত মিনিটে হচ্ছে, এই হিসাবটা আমরা আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পেরেছেন। যদি আপনার বুঝতে আরও কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা 1-2 বার দেখবেন অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। ওকে, তো আমাদের রেড প্লেনের বিষয় ছিল এখানেই সবচেয়ে কঠিন কাজ, যার কারণে আমাদের ভিডিওটা প্রথমেই বলেছিলাম অনেক বড় হবে, কারণ অনেক বড় হওয়ার পরেও কিন্তু আপনারা অনেক বিষয় নিয়ে আপনারা অনেক কিছু বুঝেন না। ওকে, তো এই জন্য ভিডিওটা অনেক বড় হয়েছে। তো এটা ছিল রেড পেনের ভিডিও। তো নেক্সট টিউটোরিয়াল আসবে অন্য কোনো বিষয় নিয়ে। তো আপনাদের এখানে যাদের বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই আমাদেরকে নক করবেন, আরও ম্যানুয়ালভাবে আপনাকে বুঝিয়ে দিব। আমি যখন রেড পেন শিখি তখন একটা ভিডিও আমি 4-5-6 বার পর্যন্ত দেখতে হয়েছে আমাকে। আপনি প্রথমে একবারই রেড পেনের সম্পর্কে কিছু বুঝবেন না, একদমই বুঝবেন না। আপনার আস্তে আস্তে যখন ভিডিওটা দেখবেন একটু ঘাটাঘাটি করবেন, রেড পেন তৈরি করার জন্য ট্রাই করবেন কয়েকদিন, 1 সপ্তাহ এরকম। প্রথম অবস্থায় একটা রেড পেন তৈরি করতে আপনাকে হিসাব করতে একটু হিবিজিবি খেতে হবে, কষ্ট করতে হবে হিসাবটা বার করতে। তখন আপনার যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার এত আর সমস্যা হবে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের রেড প্লেনের ভিডিও ছিল আজকে। যারা ইউএসডি রেড প্লেন ব্যবহার করেন তাদের অনেক কাস্টমার থাকে, কেউ চায় $100 1500 মিনিট, কেউ চায় 1600 মিনিট, কেউ চায় 2000 মিনিট এরকম। আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু যে আমরা রেড প্লেনটি তৈরি করেছি, এক্সাম্পল রেড পেন তৈরি করেছি আমরা হিসাব করেছি কিন্তু বাংলাদেশের 01 কোড নাম্বারে, বাংলাদেশের 01 কোড নাম্বারে হিসাব করেছি, যেখানে ছিল আপনার কয় মিনিট, যেখানে ছিল 1905 মিনিট। তো 1905 মিনিট আপনি যত টাকা দিয়ে কিনছেন সেই টাকার পরিমাণে এই অন্য যে কোড নাম্বারগুলো আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশের, আফগানিস্তান, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রি কোড নাম্বার এখানে আছে, সেই অনুযায়ী কিন্তু সেই টাকার পরিমাণ অনুযায়ী কিন্তু সেইটার ওপর পার্সেন্টেজ হিসাবে প্রত্যেকটা রেট প্লেন এরকম হয়ে যাবে, যেখানে আপনার কোনো লাভ মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। একসাথে প্রত্যেকটা রেড পেন একটার উপর অঙ্ক করে একটা হিসাব করে প্রত্যেকটা রেড পেন একসাথে তৈরি করে ফেলেছেন। এই প্রশ্নটা আপনাদের থাকতে পারে, কারণ এখানে শুধু আমি বাংলাদেশের 01 কোড নাম্বার দিয়ে দেখিয়েছি, কিন্তু শুধু আপনি একটা রেড পেনে যদি একসাথে হিসাব করে তৈরি করেন তাহলে প্রত্যেকটা রেড পেনের হিসাব কিন্তু একসাথে হয়ে যাবে, সেটা অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে তারা নিয়ে নেবে, আপনাকে আর কিছু করতে হবে না। অর্থাৎ হচ্ছে 01 যেখানে পাচ্ছেন, 01 যেখানে 1905 মিনিট পাচ্ছেন, আমরা সবাই জানি যে গ্রেতে মিনিট বেশি পাওয়া যায়, হোয়াইটে কম পাওয়া যায়। তো হোয়াইটে একটু আমরা চেক করে দেবো কত মিনিট আসতেছে, 0.067, এটা হচ্ছে হোয়াইট কোড নাম্বার 0088, 0.0674449, 0.0674449। দেখেন যেখানে বাংলাদেশের গ্রেতে আসতেছে 1900 মিনিট, এখানে হোয়াইটে কম আসবে, সেটা স্বাভাবিক। এখানে সেই অনুযায়ী কিন্তু সেখান থেকে পার্সেন্টেজ কাউন্ট করে আপনাকে এই টাকার পরিমাণ হোয়াইটে যত মিনিট আসে সেই মিনিটটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে 1482 মিনিট। ওকে, তো ফ্রেন্ডস অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই ভিডিওটা লং করতে হয়েছে। তো পরবর্তী আবার ভিডিও আসবে, আপনারা আমাদেরকে জানাবেন আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করব। আর অফকোর্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেখানে আমরা নেক্সট টিউটোরিয়াল বা যে কোনো টিউটোরিয়াল পাবলিশ করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়, যেখান থেকে আপনি খুব সহজে ভিডিওটা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিও। তো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।